আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতুহ। পূর্বময়ী ইফতারির দোয়ার এই চমৎকার আয়োজনে আপনাদেরকে ইফতারির সন্ধিক্ষণে আরও একবার স্বাগত জানাচ্ছি। রমাদান তো চলে গেল, 2/3 পেলাম কি? আমরা যে কী পেয়েছি তার হিসাব তো আমরা রাখছি না। একজন রাখছেন, তিনি আল্লাহ। একজন রাখাচ্ছেন, তিনি আল্লাহ। একজন ক্ষমা করছেন, তিনি আল্লাহ। একজন ক্ষণ গণনা করছেন, তিনি আল্লাহ। কেননা আমাদের রোজা তারই জন্যে, আমাদের তৃষ্ণা তারই জন্যে, আমাদের ক্ষুধা তারই জন্যে, আমাদের ক্লান্তি তারই জন্যে, আর আমাদের শ্রান্তি তারই জন্যে, আমাদের আবদার এবং আমাদের আহ্লাদ তারই কাছে। কেননা রোজা তারই জন্যে। সম্মানিত হাজিরিন, আমরা মাগফিরাতের শেষ দিকে চলে এসেছি। এই দুনিয়ায় যেমন আমাদের হাজারো আলোচনার বিষয় থাকে, কাল কিয়ামতের দিন সবচেয়ে আলোচ্য বিষয় যেটি হবে, আলোচিত বিষয় যেটি হবে, সেটা হচ্ছে মাগফিরাত, মাগফিরাত এবং মাগফিরাত। মধ্যদশকের মাগফিরাতের এই শেষ দিনে আজ আমরা বারগাহে ইলাহিতে হাত তুলব মাগফিরাতের আশায়, হাত তুলব মাগফিরাতের আশায়, ক্ষমার আশায়। আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মাআল আবরার। ইয়া রব, ইয়া রব, মাগফিরাতের দিনগুলো শেষ হয়ে এলো। আপনার কত বড় ওয়াদা, কত বড় সম্প্রসারিত ব্যবস্থাপনা। হায় আল্লাহ, আপনার আসমানের দরওয়াজা খোলা, জান্নাতের দরওয়াজা খোলা, জাহান্নামের দরওয়াজা বন্ধ, শয়তান হায় আল্লাহ বন্ধ। তা সত্ত্বেও আমরা আমাদের গুনাহ মাফ করাতে পারিনি। আল্লাহ মেহেরবানি করে আপনি আমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দেন। আমাদের ব্যক্তিগত গুনাহ মাফ করে দেন, আমাদের পারিবারিক গুনাহ মাফ করে দেন, আমাদের সামাজিক গুনাহ মাফ করে দেন। হায় আল্লাহ, আমাদের ব্যবসায়িক গুনাহ মাফ করে দেন। হায় আল্লাহ, আমাদের কর্পোরেট গুনাহ মাফ করে দেন। হায় আল্লাহ, আমাদের রাজনৈতিক গুনাহকে মাফ করে দেন। হায় আল্লাহ, আমাদের যে সমস্ত হায় আল্লাহ শারীরিক গুনাহ রয়েছে, মানসিক গুনাহ রয়েছে, অন্ধকারের গুনাহ রয়েছে, আলোর গুনাহ রয়েছে, সকল গুনাহকে মাফ করে দিয়ে হায় আল্লাহ আপনি গফুরুর রহিম, আমাদেরকে মাগফুর করে দেন। হায় আল্লাহ, আমাদেরকে মাগফুর করে দেন। হায় আল্লাহ, আমাদের পিতা মাতা অনেকের কবরে শুয়ে আছে, তাদেরকে ক্ষমা করে দেন। হায় আল্লাহ, যে পিতার শাহাদাত আঙ্গুল ধরে ধরে আমরা গেছি মসজিদে, আজ মসজিদে নামাজ পড়ে তার জন্য দোয়া করি। আল্লাহ, সেই পিতাকে, সেই মাতাকে, দাদা দাদিকে মাফ করে দেন, কারণ আপনি গফুরুর রহিম, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করে দেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন বিরহমাতিকা ইয়া আরহাম।